চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু বেশি কাটাকাটি ঝামেলাই রাখবো না, কিন্তু হ্যাঁ একটু বাটাবাটি ঝামেলাই রাখবো, কারণ আজকে হচ্ছে চিংড়ি বাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে চিংড়ি বাটা। এই শীতের দুপুরে কিন্তু গরম গরম ভাতে যদি এমনি গরম গরম চিংড়ি বাটা থাকে, আর কি চাই। চলো তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ছোট মিডিয়াম বলতে পারেন সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানটা প্যান কিন্তু গরম করে নিয়েছি তেল দিয়ে। তো এবার এই তেলের ভেতর কিন্তু চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, মানে বেশি কড়া করে ভাজবো না, কিন্তু ভালো করে ভেজে নেবো। সেটা যতক্ষণ ভাজা হচ্ছে বলে দিই, চিংড়ি মাছ বাটার জন্য এখানটা লাগছে হচ্ছে দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, বেশি করেই নিতে পারেন, আর আপনাদের ঝাল অনুযায়ী কিংবা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন, নয় তেলে দিলে কিন্তু লঙ্কাটা ফেটে যাবে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছ আমাদের প্রায় বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা এখানে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। ওই প্যানেই কিন্তু আর একটু পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটাকে কিন্তু একটু গরম হতে দেবো, যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায়। তেল ভালো করে গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। সবকিছু দিয়ে কিন্তু এবার ভালো করে ভেজে নেব। ভাজার সময় এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা হচ্ছে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কিন্তু সবকিছু দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সবকিছু ভালোভাবে ব্রাউন হয়ে যাচ্ছে। তো এখানটা দেখুন আমাদের পেঁয়াজ, লঙ্কা আর রসুনের যে ভাজাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবকিছু দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটাকে নাবিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। কেন আমরা এটা পুরোপুরি মিক্সিতে বাটবো, তাই গরম আমি দিতে পারবো না। আপনারা চাইলে এটাকে পুরোপুরি শিলনোড়াতে বাটতে পারেন। শিলনোড়ায় বাটলে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো এখানটা কিন্তু চিংড়ি মাছগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মিক্সিং জারে নিয়ে নেবো। আমি কিন্তু এবার এটাকে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর কিন্তু একটা থালায় আমি এটাকে হাত দিয়ে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। ব্যাস, আর কি লাগবে, আমাদের চিংড়ি মাছ বাটা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি গরম গরম এই বাটাটা পড়ে, মানে কি আর বলবো, খাবার কিন্তু জমেই যায়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে বলতে একদম ভুলবেন না। ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি একবার হলেও আমাদের চ্যানেলটাকে ভিজিট করবে। চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের অনেক পছন্দ হবে। দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপির সাথে। আর আর কি, আজকে কিন্তু আপনাদের বেশি টাইম নিইনি, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ততক্ষণের জন্য বাই।